পরস্পর শত্রু হওয়ায় বাংলাদেশের সঙ্গে চীনের এভাবে সম্পর্ক বেড়ে যাওয়ার ফলে ভারত বাংলাদেশের উপর বেজায় চটেছে, যার ফলে বাংলাদেশের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে এবং অন্যভাবে। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही जबरदस्त किस्म की वीडियो लाए हैं। आज हम बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड वीवर, बांग्लादेश की एयरफोर्स जो है वो दुनिया के जदीद तरीन मॉडर्न किस्म के जो फाइटर जेट है उनको बाय कर रही है। आई होप कि वीवर ऐसा हो। तो वीवर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। উস্তাদের মায়ের শেষ রাত, এবার সেই উস্তাদের মায়ের দিচ্ছে বাংলাদেশ সামরিক বাহিনী। দীর্ঘদিন ধরে বাংলাদেশের সমরাস্ত্রে যে ঘাটতি ছিল, এবার সেটি পূরণ হতে চলেছে। যে মিয়ানমার এতদিন বাংলাদেশের উপর মাতব্বরি করত, এবার মিয়ানমার নয় বাংলাদেশি মাতব্বরি করবে মিয়ানমারের উপর। বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। বাংলাদেশ ভারত নয় বরঞ্চ চীনের কাছ থেকে সমরাস্ত্র ক্রয় করছে, আর এতে করে ভারত বাংলাদেশের উপর বেজায় চটে যায়। কেননা ভারতের স্বপ্ন ছিল বাংলাদেশের কাছে সমরাস্ত্র বিক্রি করে বিপুল অর্থ কামিয়ে নিবে, কিন্তু বাংলাদেশ এতটাই বোকা নয় যে শত্রুর কাছ থেকেই সমরাস্ত্র কিনবে। বর্তমানে বাংলাদেশ সবচেয়ে বেশি সমরাস্ত্র ক্রয় করছে চীন থেকে, আর এতে করে ভারতের সাথে সুসম্পর্ক নষ্ট হচ্ছে। কেননা বর্তমান বিশ্বে যে দেশ থেকে একটি দেশ সমরাস্ত্র ক্রয় করছে তার সাথেই সুসম্পর্ক তৈরি হচ্ছে সবচেয়ে বেশি। বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক আরো বৃদ্ধি পাচ্ছে, বেড়ে যাচ্ছে লেনদেনের পরিমাণ। একদিকে যেমন চীনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক তৈরি হচ্ছে, সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নষ্ট হচ্ছে। ভারত যে মানের সমরাস্ত্র তৈরি করছে তা দিয়ে বাংলাদেশের অনেক চাহিদা পূরণ করা সম্ভব। তবে বাংলাদেশে যদি যুদ্ধ লেগে যায় তাহলে এই ভারতের সঙ্গেই লাগতে পারে, আর ভারত থেকে সমরাস্ত্র ক্রয় করলে সেই সমরাস্ত্র দিয়ে ভারতের বিরুদ্ধে কোনো কাজেই আসবে না, অর্থাৎ সমরাস্ত্র ক্রয়ের পুরো অর্থটাই বৃথা যাবে। চীন এবং ভারত পরস্পর শত্রু হওয়ায় বাংলাদেশের সঙ্গে চীনের এভাবে সম্পর্ক বেড়ে যাওয়ার ফলে ভারত বাংলাদেশের উপর বেজায় চটেছে, যার ফলে বাংলাদেশের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছে এবং অন্যভাবেও প্রতিশোধ নিচ্ছে। যেমন ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ ভারত সরকার নতুন করে বিশাল পরিমাণ ভ্যাট আরোপ করে দিয়েছে। এই বিশাল আকারের অতিরিক্ত মূল্য এটা ভারত সরকার ইচ্ছা করেই করেছে। ভারত যত কিছুই করুক না কেন, বাংলাদেশ ভারতের দিকে পা বাড়াচ্ছে না, সমরাস্ত্র ক্রয় করছে অন্য সকল দেশ থেকে। বাংলাদেশ যদি আরো উন্নত মানের সমরাস্ত্র ক্রয় করতে চায় তাহলে ফ্রান্স, যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া থেকে কিনতে হবে। তবে সেখানেও আরেকটি সমস্যা রয়েছে, যুক্তরাষ্ট্র থেকে সমরাস্ত্র ক্রয় করলে আরেকটি বড় সমস্যায় পড়বে বাংলাদেশ, আর তা হলো রাশিয়া কিংবা চীনের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। কেননা বর্তমানে যুক্তরাষ্ট্রের ঘোর শত্রু হলো রাশিয়া এবং চীন, তাই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে কোনো প্রকার সমরাস্ত্র ক্রয় করতে পারবে না। তাই এ তালিকা থেকে যুক্তরাষ্ট্রের নাম কাটা যাবে। অপরদিকে রাশিয়া থেকে সমরাস্ত্র ক্রয় করলে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর অনেক নিষেধাজ্ঞা দিয়ে দিবে, যার ফলে বাংলাদেশকে অনেক চড়া মূল্য দিতে হবে। তাই চাচ্ছে না বাংলাদেশ যুক্তরাষ্ট্র কিংবা রাশিয়া থেকে সমরাস্ত্র ক্রয় করে বড় ধরনের বিপদে পড়তে। বাকি থাকলো চীন এবং ফ্রান্স। বাংলাদেশ ফ্রান্স থেকেও সমরাস্ত্র ক্রয় করতে পারবে, তবে এক্ষেত্রে ফ্রান্স বাংলাদেশকে যতটুকু সহযোগিতা করবে তার চেয়ে একটু হলেও বেশি পাবে চীন থেকে। কেননা ইতিমধ্যেই চীনের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক তৈরি হয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে চীন ইতিমধ্যেই বিনিয়োগ করেছে। তাই বাংলাদেশের উচিত হবে না ফ্রান্স থেকে সমরাস্ত্র ক্রয় করে চীন থেকে একটু হলেও দূরত্ব কমিয়ে নেওয়া। তবে বাংলাদেশের জন্য সবচেয়ে আদর্শ অপশন হচ্ছে তুরস্ক। কেননা তুরস্ক থেকে সমরাস্ত্র ক্রয় করলে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স কিংবা রাশিয়া কোনো দেশই তেমন কোনো আপত্তি জানাবে না। তাই বাংলাদেশ কৌশলে তুরস্ক থেকেই সমরাস্ত্র ক্রয় করছে। তবে চীনের সঙ্গে আর্থিক সম্পর্ক ঠিক রাখার জন্য চীন থেকেও বিকল্প সমরাস্ত্র ক্রয় করছে। অর্থাৎ বাংলাদেশ যদি এই মুহূর্তে চীন কিংবা তুরস্ক ছাড়া অন্য যে কোনো দেশ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ভারত, ফ্রান্স কিংবা রাশিয়া থেকে সমরাস্ত্র ক্রয় করে তাহলে সমরাস্ত্র পাবে ঠিকই, কিন্তু অর্থনৈতিকভাবে বড় সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশ। তাই বাংলাদেশ কোনোভাবেই চাচ্ছে না শুধুমাত্র সমরাস্ত্র ক্রয় করেই অর্থনৈতিকভাবে পঙ্গু হতে। অর্থাৎ এই মুহূর্তে সমরাস্ত্র ক্রয়ের প্রতি বাংলাদেশ যতটুকু মনোযোগী তার চেয়ে বেশি মনোযোগী অর্থনৈতিক কর্মকাণ্ডে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। वंडरफुल वीवर, क्या शानदार किस्म के फाइटर जेट जो हैं वो बांग्लादेश की आर्मी बाय कर सकती है बांग्लादेश की एयरफोर्स के लिए। इंशाल्लाह बांग्लादेश की आर्मी के पास दौरे जदीद के मॉडर्न किस्म के फाइटर जेट होंगे। एक दिन
चीन से वीवर पावरफुल किस्म के G-10C जैसे पावरफुल किस्म के फाइटर जेट जो है वो बांग्लादेश बाय कर सकता है। डॉक्टर मोहम्मद यूनुस की जो गवर्नमेंट है वो इंशाल्लाह ऐसा करने में कामयाब हो जाएगी और बांग्लादेश के पास बहुत ही जबरदस्त किस्म के फाइटर जेट होंगे। तो वीवर अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है बांग्लादेश की आर्मी के रिलेटेड तो प्लीज जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह।